এখন আমরা শুরু করব বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে আমরা এখন পাঠ করব। আমরা এই সংবিধানটি পাঠ করছি লজ অফ বাংলাদেশ, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিভিশনের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের ঠিকানাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পাঠ করি। প্রথমে আমাদের বাংলাদেশের সংবিধানে আছে প্রস্তাবনা। সংবিধানটা আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অথবা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এখানে এই এক বলতে এখানে টিকা দেয়া আছে। দুইয়ে প্রত্যেকটাতে বিভিন্ন সংশোধনীর তথ্যগুলো এখানে দেয়া আছে। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উৎসর্গ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। তাহলে আমরা পড়লাম বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমে 1 নম্বরে অনেক তথ্য দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এটা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 14 নম্বর আইন অনুযায়ী এর 2 নম্বর ধারামূলে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু আল্লাহের নামে শব্দগুলি, কমাগুলি, চিহ্নগুলি এবং বন্ধনীর পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। এবং 2 নম্বরে আমরা দেখতেছি পঞ্চদশ সংশোধনী আইন 2011 সনের 14 নম্বর আইনের 3 ধারা বলে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত। 3 নম্বর টিকায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চদশ সংশোধনী আইন 2011 সনের 14 নম্বর আইন এর 3 ধারা বলে দ্বিতীয় অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত। তো আমরা বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা শিখলাম। আমরা এরপরে এখানে আমরা প্রথম ভাগ পড়ব। প্রথম ভাগে অনুচ্ছেদ 1 থেকে শুরু করে অনুচ্ছেদ 7 খ অর্থাৎ বাংলাদেশ সংবিধানের প্রথম অংশ, প্রথম ভাগের অনুচ্ছেদ 1 থেকে 7 খ আমরা পড়ব। আর প্রথম ভাগটার নাম হলো প্রজাতন্ত্র, এটা আমরা পড়ব। তবে আমরা যেহেতু সংবিধানের প্রস্তাবনাটা পড়লাম, এই প্রস্তাবনা পড়ার বাংলায় পড়লাম, এখন আমরা এটা ইংরেজিতে পড়ব যাতে ইংরেজি ভার্সনটাও আমাদের ক্লিয়ার হয়ে যায়। এটা একই ওয়েবসাইট লজ অফ বাংলাদেশ, এটা হলো ইংরেজি ভার্সন আর আগেরটা ছিল বাংলা ভার্সন। দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যাক্ট নাম্বার অফ 1972। Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful, or in the name of the Creator, the Merciful. Preamble. We, the people of Bangladesh, having proclaimed our independence on 26th day of March 1971, and through a historic struggle for national liberation, established the independent, sovereign People's Republic of Bangladesh. Pledging that the high ideals of nationalism, socialism, democracy, and secularism which inspired our heroic people
to dedicate themselves to, and our brave martyrs to sacrifice their lives in. The national liberation struggle shall be the fundamental principles of the Constitution. Further pledging that it shall be a fundamental aim of the state to realize through the democratic process a socialist society free from exploitation, a society in which the rule of law, fundamental human rights and freedom, equality and justice, political, economic and social will be secured for all citizens. Affirming that it is our sacred duty to safeguard, protect and defend this Constitution and to maintain its supremacy as the embodiment of the will of the people of Bangladesh, so that we may prosper in freedom and may make our full contribution towards international peace and cooperation in keeping with the progressive aspirations of mankind. In our Constituent Assembly, this 18th day of Kartik 1379 BS, corresponding to the 4th day of November 1972 AD, do hereby adopt, enact and give ourselves to this condition, to this Constitution. অর্থাৎ আমরা এখন প্রিয়াম্বলটা পড়লাম, আর এই পার্টে আমরা সংবিধানের পার্ট 1 পড়ব। পার্ট 1 এর নাম হলো রিপাবলিক। এর এখানে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 7B এর বাংলা অনুবাদের ইংরেজিটা আমরা পড়ব। তাহলে এখন আমরা প্রিয়াম্বলটা পড়লাম বা প্রস্তাবনাটা পড়লাম। প্রস্তাবনায় আমরা দেখছি এখানে একই অবস্থা। পয়েন্ট 1-এ আমরা যেটা দেখলাম যে এখানে বলছে যে সাবস্টিটিউটেড ফর দ্য words, commas, signs and brackets, Bismillahir Rahmanir Rahim, in the name of Allah, the beneficent, the merciful, by the Constitution, 15th Amendment Act, 2011, Act 14 of 2011, Section 2. আর এখন আমরা আর্টিকেল সংশোধনী 1 দেখলাম, এবার 2.2-তে দেখি। সাবস্টিটিউটেড ফর দ্য ওয়ার্ডস এ হিস্টোরিক অর ফর ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স বাই দ্য কনস্টিটিউশন, 15th Amendment Act, 2011, Act 14 of 2011, Section 3. Note 3-তে দেখি, substituted for the former second paragraph by the Constitution, 15th Amendment Act, 2011, Act 14 of 2011, Section 3. আচ্ছা, আমরা তাহলে ইংলিশ প্রিয়াম্বলটা পড়লাম। এখানে অনেক ইংরেজি শেখার আছে, এটা আমরা ভালো করে পড়বো। এখন আমরা সংশোধনীতে আমরা বাংলা অংশে পার্ট 1-এ দ্য রিপাবলিক বা প্রজাতন্ত্র অংশ বাংলায় পড়বো। তাহলে এখন আমরা পড়বো এটা। তো তার আগে আমরা ইংরেজিতে পড়ি। The Republic 1. Part 1, The Republic. Article 1, The Republic. Bangladesh is a unitary, independent, sovereign republic to be known as the People's Republic of Bangladesh. প্রথম ভাগ প্রজাতন্ত্র। 1. বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। The territory of the Republic, Article 2. The territory of the Republic shall comprise A. The territories which immediately before the proclamation of independence on the 26th day of March 1971 constituted East Pakistan, and the territories referred to as included territories in the Constitution, 3rd Amendment Act 1974, but excluding the territories referred to as excluded territories in that Act, and B. such other territories as may become included in Bangladesh. তো আমরা তাহলে এখন এর বাংলাটা পড়ি। প্রথম ভাগ প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 2. প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে ক. 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল, টিকা 4, এবং সংবিধান তৃতীয় সংশোধন আইন 1974-এর অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা তৎবহির্ভূত, এবং খ. যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। তো এখানে আমরা টিকা দেখতেছি, 4 নম্বর টিকা লেখা আছে, সংবিধান তৃতীয় সংশোধন আইন 1974 সনের 74 নম্বর আইন এর 3 ধারা বলে এবং এর পরিবর্তে প্রতিস্থাপিত, তবে উহার কার্যকারিতা উক্ত আইনের 4 ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি সাপেক্ষ। আমরা 2 নম্বর আর্টিকেল পড়লাম।
এখন আমরা পড়ব রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম 2 এর ক। টিকা 5 সংবিধান সংশোধন পঞ্চদশ সংশোধন আইন 2011। 2011 সনের 14 নম্বর আইন এর 4 ধারা বলে 2 ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত। 2 ক প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে আমরা এগুলো শিখলাম। আচ্ছা, একবারে আমরা বাংলাগুলো শেষ করি। রাষ্ট্রভাষা 3 রাষ্ট্রভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। 4 অনুচ্ছেদ 4 জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। 4 এর 1 প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 চরণ। 4 এর 2 প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। 3 প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে 2টি করিয়া তারকা। 4 উপরি উক্ত দফাসমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে। জাতির পিতার প্রতিকৃতি 4 ক। টিকা নম্বর 6 সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011। 2011 সনের 14 নম্বর আইন এর 5 ধারা বলে 4 ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত। 4 ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। রাজধানী 5 এর 1 ও 5 এর 2। 5 এর 1 প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। 5 এর 2 রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে। 6 নাগরিকত্ব। 6 এ 7 নম্বর টিকা আছে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011। 2011 সনের 14 নম্বর আইন এর 6 ধারা বলে 6 অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত। 6 এর 1 বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। 6 এর 2 বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। সংবিধানের প্রাধান্য 7 এর 1 গণপ্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। 7 এর 2 জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। টিকা নম্বর 8 সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011। 2011 সনের 14 নম্বর আইনের 7 ধারা বলে 7 ক এবং 7 খ অনুচ্ছেদ সন্নিবেশিত। 7 এর ক 1 কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 2 কোনো ব্যক্তি 1 দফায় বর্ণিত ক কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা খ কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে। 3 এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবেন। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। 7 এর খ সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ
নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। তাহলে আমরা আজকে পড়লাম বাংলাদেশ সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্রের 1 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে 7-এর খ নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ প্রথম ভাগ প্রজাতন্ত্র আমাদের আজকে পড়া শেষ হয়ে গেল। আমরা এখন এর ইংরাজি অনুবাদটা পড়ব, শুধু রিডিং পড়ব। পার্ট 1, দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক, আর্টিকেল 1, বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট sovereign republic to be known as the People's Republic of Bangladesh. The territory of the republic. Article 2, the territory of the republic shall comprise. The territory of the republic shall comprise A, the territories which immediately before the proclamation of independence on the 26th day of March 1971 constituted East Pakistan. Short note 4, substituted for the semicolon and word and by the Constitution, Third Amendment Act 1974 Act Section 3, but its effectiveness is subject to gazette notification under Section 4 of that Act. And the territories referred to as included territories in the Constitution, Third Amendment Act 1974, but excluding the territories referred to as excluded territories in that Act. And B, such other territories as may become included in Bangladesh. The state religion, Article 2 of 1, subarticle A of 2 or 2A, the state religion of the Republic is Islam, but the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. The state language, 3, the state language of the Republic is Bangla. National anthem, flag and emblem, 4, 1, the national anthem of the Republic is the first 10 lines of Amar Sonar Bangla. 2, the national flag of the Republic shall consist of a circle colored red throughout its area resting on a green background. 3, the national emblem of the Republic is the national flower Shapla nymphi Nousali resting on water, having on each side an air of paddy and being surmounted by 3 connected leaves of jute with 2 stars on each side of the leaves. 4, subject to the foregoing clauses, provisions relating to the national anthem, flag and emblem shall be made by law. Portrait of the father of the nation, 4.1, short note 7, the portrait of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, shall be preserved and displayed at the offices of the President, the Prime Minister, the Speaker and the Chief Justice and in head and branch offices of all government and semi-government offices, autonomous bodies, statutory public authorities, government and non-government educational institutions, embassies and missions of Bangladesh abroad. The capital, Article 5, 1, the capital of the Republic is Dhaka. Note 8, 2, the boundaries of the capital shall be determined by law. Citizenship, 6, note 9, the citizenship of Bangladesh shall be determined and regulated by law. 2, the people of Bangladesh shall be known as Bengali as a nation and the citizens of Bangladesh shall be known as Bangladeshis. Supremacy of the Constitution, Article 7, 1, all powers in the Republic belong to the people and their exercise on behalf of the people shall be effected only under and by the authority of this Constitution. 2, this Constitution is as the solemn expression of the will of the people, the supreme law of the people, Republic, and if any other law is inconsistent with this Constitution, that other law shall, to the extent of that inconsistency, be void. Offense of the abrogation, suspension, etc. of the Constitution. Note 10, 7A, 1, if any person by show of force or use of force or by any other unconstitutional means, A, abrogates, repeals or suspends or attempts or conspires to abrogate, repeal
or suspend this constitution or any of its article, or B. subverts or attempts or conspires to subvert the confidence, belief, or reliance of the citizens to this constitution or any of this article, his such act shall be sedition, and such person shall be guilty of sedition. 2. If any person A. abets or instigates any act mentioned in clause 1, or B. approves, condones, supports, or ratifies such act, his such act shall also be the same offence. 3. Any person alleged to have committed the offence mentioned in this article shall be sentenced with the highest punishment prescribed for other offences by the existing laws. Basic provisions of the Constitution are not amendable. 7b. Notwithstanding anything contained in Article 146 of the Constitution, the preamble, all articles of Part 1, all articles of Part 2, subject to the provisions of Part 14a, all articles of Part 3, and the provisions of articles relating to the basic structures of the Constitution, including Article 150 of Part 11, shall not be amendable by way of insertion, modification, substitution, repeal, or by any other means. থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সংবিধানের আজকে আমরা প্রথম অংশ শিখলাম। আমরা সংবিধানের ইংরেজিতে প্রিয়াম্বলটা পাঠ করলাম বা প্রস্তাবনা ইংরেজি এবং বাংলায় পাঠ করলাম, এবং পার্ট 1 রিপাবলিক বা প্রজাতন্ত্রের 1 নম্বর ধারা থেকে 7-এর খ, যেটা খুবই গুরুত্বপূর্ণ জানা, ইংরেজি এবং বাংলায় পাঠ করলাম। এটা আমাদের সবার জন্যই খুবই 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 জরুরি। আশা রাখি তোমরা সবাই এটা পাঠ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এই অডিও শোনার জন্য।